আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিওতে। সো আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আলবেনিয়া নিয়ে কিছু আপনাদের বলেন। সো আলবেনিয়া নিয়ে আমাদেরকে তথ্য দেন, আমরা খুব একটা ইয়ের মধ্যে আছি। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং যদি আমার সাথে কথা বলতে চান ফেসবুক পেজে ইমরান নাজিব ব্লগে আপনারা নক দিবেন, সেখান থেকে আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে নক দিতে পারেন। আর আমি ইতালির একটা ছোট্ট একটা গ্রামের মধ্যেই আছি, ইতালির ফেরমো নামক একটা জায়গার মধ্যে থেকে আপনাদের সাথে লাইভে ভিডিও মেক করতেছি এবং এটা হচ্ছে একটা ইতালিয়ান গ্রাম এবং খুব সুন্দর দৃশ্য। এখন ইতালিতে 11টা বাজে আর শীতের সিজন চলে আসছে, যার কারণে ওয়েদারটা একটু ডিফারেন্ট। সো শুরু করা যাক আজকের ভিডিও। আলবেনিয়া নিয়ে আজকে যে বিষয়গুলো, যে বডি কন্ট্রাক্টে ভিসা হয় কিনা, এখন ভিসা দিচ্ছে কিনা, আলবেনিয়ার কাজের সুযোগ সুবিধা কেমন, আলবেনিয়াতে বেতন কত টাকা মিলে, আলবেনিয়া থেকে অন্য ইউরোপের অন্য কোনো দেশে মুভ করা যায়নি, পারমিট আসতে কতদিন সময় লাগে, ফুল ভিসা কাজ পর্যন্ত আমার কতদিন সময় লাগতে পারে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, আলবেনিয়া হচ্ছে ইউরোপের একটা দেশ, ছোট্ট একটা দেশ, বলকান অঞ্চলগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে আলবেনিয়া। এবং আলবেনিয়াতে আসলে বাংলাদেশ থেকে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনার কত টাকা খরচ আসবে। প্রথমে বলি, আলবেনিয়া থেকে আপনি চাইলে ভিজিট ভিসাতে ট্রাই করতে পারবেন বাংলাদেশ থেকে। তারপর হচ্ছে আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে ট্রাই করতে পারেন। তারপর আপনি চাইলে ওয়ার্ক ভিসাতে ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে। এখন আসেন যে ভাই আলবেনিয়াতে আসলে কত টাকা খরচ আসবে, সেটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেন। সো আলবেনিয়াতে আসলে খরচের পরিমাণটা হচ্ছে 8 লাখ টাকা করে। আপনি বাংলাদেশে এখন এজেন্ট ডিমান্ড করে, কেউ 7 লাখ টাকা, কেউ 8 লাখ টাকা করে ডিমান্ড করতেছে আলবেনিয়ার জন্য। সো আপনি চাইলে 7 লাখ টাকা বা 8 লাখ টাকা ডিমান্ড করতে পারেন। 7 লাখ টাকা বা 8 লাখ টাকা আপনার কাছ থেকে ডিমান্ড করবে। সো আপনি এই জিনিসটা করতে পারবেন, কোনো সমস্যা না। 7 লাখ বা 8 লাখ টাকা পর্যন্ত আপনার বাজেট নিয়ে আপনি দাঁড়াতে পারবেন। তারপর হচ্ছে যে ভাই আলবেনিয়ার জন্য আমার ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা বা আমার করতে হবে কিনা। আলবেনিয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি বাংলাদেশ থেকে আপনার ফুল প্রসেসিং এবং ফুল ফাইলের যে কাজটা আপনি করায় নিতে পারবেন এজেন্টের মাধ্যমে। বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, যারা প্রশ্ন করছেন আমাকে ফেসবুক পেজে বা আপনারা অনেকেই এই জিনিসটা, যে বর্তমানে আলবেনিয়ার ভিসা চালু আছে কিনা, আলবেনিয়ার ভিসা হচ্ছে কিনা বা চালু আছে কিনা। হ্যাঁ, আলবেনিয়ার ভিসা এখন চালু আছে, আগে এটা চালু ছিল না, এখন আবার চালু করছে এবং অনেকেই আলবেনিয়ার ই ভিসাটা ইলেকট্রনিক যে ভিসাটা সেটা অনেকেই পাচ্ছে। সো আপনারা এখন আলবেনিয়ার জন্য যারা এই বিষয় নিয়ে কনফিউশনে ছিলেন, সো আমি আপনাদেরকে বলবো হ্যাঁ, এখন ভিসা চালু আছে, অনেকেই ই ভিসা পাচ্ছে। তারপর হচ্ছে যে ভাইয়া বডি কন্ট্রাক্টে আলবেনিয়ার ভিসা হয় কিনা, সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। আলবেনিয়ার বডি কন্ট্রাক্টে অনেক সময় ভিসা হয়। সো এটা আগেও ছিল, এখনও আছে। যারা এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন তাদেরকে আমি বলবো হ্যাঁ, বডি কন্ট্রাক্টে অনেক সময় ভিসা করানো যায়। এটা নিয়ে আসলে কোনো কনফিউশন থাকার আপনার কোনো দরকার নাই আর। সো আমি আবারও বলবো, আমি ইমরান আপনাদের সাথে সবসময় ভিডিও মেক করি। সো যারাই নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, আলবেনিয়াতে আমার এজেন্ট বলতেছে 3-4 মাসে আমাকে ফ্লাই করায় দিবে। আসলে কি 3-4 মাসে ফ্লাই করানো সম্ভব কিনা, এটা কি হয় কিনা? হ্যাঁ, আলবেনিয়াতে 3-4 মাসে আপনাকে ফ্লাই করার পসিবল আছে, কারণ আলবেনিয়ার ওয়ার্ক পারমিটটা 1 মাসেও বের হয়ে যায়। তো আলবেনিয়ার প্রসেসগুলো খুবই ফাস্ট হয়। সো এটা নিয়ে আর কনফিউশন থাকার কোনো প্রয়োজন নাই। যদি আপনি আলবেনিয়াতে আসতে ফাইল জমা করতে চান তাহলে 3-4 মাসে আপনার মানে সবগুলো হয়ে যাবে। তবে আলবেনিয়ার পরিবর্তে সার্বিয়া নিয়ে আমাকে অনেকে বলেন যে ভাই সার্বিয়াতে এই সুযোগটা গ্রহণ করা যায় কিনা, বা 2 মাসে বা 3 মাসে ফ্লাই করা যায় কিনা। সার্বিয়ার জন্য এই সুযোগটা নাই। সো সার্বিয়ার জন্য যারা আমাকে প্রশ্ন করছিলেন, এটা সার্বিয়ার জন্য হবে না, শুধুমাত্র আলবেনিয়ার জন্য আপনি 3-4 মাসে করতে পারবেন। বুঝতে পারছেন? তো আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া, আলবেনিয়াতে আমি যদি আসি তাহলে আমি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবো কিনা, বা আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলো কোনগুলা, সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। তো আমি আপনাদেরকে বলি, আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে আপনি চাইলে গ্রিস, তারপর হচ্ছে আপনার মন্টিনিগ্রো, কোসোভো, বসনিয়া, ম্যাসেডোনিয়া, এইগুলাই হচ্ছে আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে অন্যতম। এখন আমাকে যারা প্রশ্ন করছেন বা যাদের মনে এই জিনিসটা নিয়ে কনফিউশনে আছেন যে আলবেনিয়ার জন্য আপনারা আলবেনিয়া থেকে গ্রিস ঢুকতে পারবেন কিনা, সেটা আমাকে অনেকে প্রশ্ন করেন।
সো আপনি আলবেনিয়া থেকে গ্রিস ঢুকতে পারবেন, কারণ আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হচ্ছে গিয়ে গ্রিস, এবং আপনি গ্রিস চাইলে ঢুকতে পারবেন, কোনো সমস্যা না। তারপর আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আলবেনিয়া থেকে আমি যদি গ্রিস না ঢুকি ইতালি বা ফ্রান্স বা স্পেনে যাওয়ার সুযোগ আছে কিনা। হ্যাঁ, আপনি আলবেনিয়া থেকে আপনি ফ্রান্স, ইতালি ওইগুলোতে যেতে পারবেন, তবে আলবেনিয়া থেকে বৈধ এবং অবৈধ পথে দুই রকমভাবেই যাওয়া যায়। সো আপনি যে কোনো ওয়েতে ট্রাই করতে পারবেন। এখন আপনি বৈধভাবে কি অবৈধভাবে ট্রাই করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। বৈধভাবে ট্রাই করা যায় কিভাবে সেটা নিয়ে অনেকেই জানতে চান। অর্থাৎ আপনি আলবেনিয়াতে যাওয়ার পর কোনো কোম্পানিতে যদি কাজ করেন তাহলে আপনি বৈধভাবে ওখানে টিআরসি কার্ড যদি পান তাহলে বৈধভাবে আপনি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে আপনি করতে পারবেন, অর্থাৎ ট্রাই করতে পারবেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে। আর যদি আপনি এইটা না করতে পারেন তাহলে আলবেনিয়া থেকে আপনি অবৈধভাবে ট্রাই করতে পারবেন, যেমন ট্যাক্সি গেম বা পায়ে হাঁটার গেম দিয়ে, যারা অতীতে অনেকেই এইরকমভাবে গেছে এবং আপনারা এই জিনিসটা অনেকেই কিন্তু জানেন। সো এখন কয়টা দেশ আপনাকে পাড়ি দিতে হবে যদি আলবেনিয়া থেকে আপনি এইরকমভাবে যান। আলবেনিয়া থেকে গেলে আপনাকে আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো থেকে মন্টিনিগ্রো থেকে সার্বিয়া বা কোসোভো, বা তারপর হচ্ছে কোসোভো বা সার্বিয়া থেকে আপনাকে বসনিয়া ঢুকাবে, বসনিয়া থেকে আপনাকে ক্রোয়েশিয়া ঢুকাবে, ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া, এরকমভাবে ট্যাক্সি করে গেম করে যেতে পারবেন। টাকা 6 থেকে 6.5 লাখও আপনার লেগে যেতে পারে, মানে যদি আপনি গেম দিয়ে যান। এখন আসলে কি যে ভাই কাজের সুযোগ সুবিধা বা স্যালারি কেমন। আলবেনিয়াতে অনেক ধরনের কাজের সুযোগ সুবিধা আছে, তবে এই ধরনের কৃষিকাজের অনেক চাহিদা আছে আলবেনিয়াতে। আপনারা চাইলে কৃষিকাজও করতে পারবেন, তবে আলবেনিয়াতে ফ্যাক্টরির কাজের পরিমাণ খুব বেশি আছে, আপনি চাইলে ফ্যাক্টরি কাজ করতে পারবেন। তারপর আপনি চাইলে ফ্যাক্টরি কাজের পাশাপাশি আপনি চাইলে যে কোনো ওয়্যার হাউসে কাজ করতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করতে পারবেন, বিভিন্ন ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারবেন, রেস্টুরেন্টে যে ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন, ক্লিনার হিসাবেও কাজ করতে পারবেন, এবং বিভিন্ন ধরনের ওয়েল্ডারের কাজের সুযোগ সুবিধা আছে, আপনি চাইলে এগুলো করতে পারবেন। কার্পেন্টারের জব আছে, অর্থাৎ স্কিল ওয়ার্কারও আছে, আপনি চাইলে করতে পারবেন। এগুলো যদি আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করেন তাহলে আপনি ট্রাই করতে পারবেন আলবেনিয়ার এইগুলো স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কারের মধ্যেও আপনি আনস্কিল যারা তারাও জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি আলবেনিয়াতে ফাইল সাবমিট করতে পারবেন। এই যে কাজগুলো বললাম এইগুলাই আপনি করতে পারবেন। তারপর হচ্ছে যে ভাই আলবেনিয়াতে আসলে স্যালারিটা কেমন মিলে। আলবেনিয়াতে স্যালারির পরিমাণটা আসলে তেমন একটা বেশি না, 450 ইউরো থেকে 500 ইউরো পর্যন্ত সর্বোচ্চ আপনি আলবেনিয়াতে স্যালারি পাবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপর আরেকটা জিনিস আমাকে যারা প্রশ্ন করেন তারা হচ্ছে যে ভাইয়া আলবেনিয়াতে আসলে মানে যাওয়ার পর আসলে আমি কাজ চেঞ্জ করতে পারবো কিনা। আসলে আলবেনিয়াতে যাওয়ার পর আসলে কাজ চেঞ্জ করার সাথে সাথে কোনো সুযোগ নাই। আপনি ওখানে যাওয়ার পর আপনি কয়েকদিন কাজ করতে হবে, মানে কন্ট্রাক্ট শেষ করার পর আপনি আলবেনিয়ার করতে পারবেন, কাজটা চেঞ্জ করতে পারবেন, এর আগে আপনারা করতে পারবেন না। সো আমি আবারও বলবো যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আমি একটা ইটালির ছোট্ট একটা গ্রামে আছি এবং গ্রাম থেকেই আপনাদের সাথে এই লাইভটা করতেছি, তো ভিডিওটা মেক করতেছি, সরি লাইভ বলতেছি কারণ সবসময় লাইভ করি, তো সো এজন্য লাইভ বারবার মুখ দিয়ে চলে আসতেছে। আর আমি আছি ইতালিতে, আর ইতালি থেকেই আসছি। তো আসলে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর দৃশ্যটা কেমন দেখাচ্ছে সেটাও বলে দিবেন। এখন শীতের সময় চলে আসছে, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখন গরম নাকি। শীতের সময় চলে আসছে, তবে এখন 11টা বাজতেছে, যার কারণে একটু রোদ উঠছে আর একটু সুন্দরই লাগতেছে আর কি। তারপর আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আলবেনিয়া কোম্পানিগুলা টাকা খাওয়া ফ্রি দেয় কিনা। আলবেনিয়া কোম্পানি টাকা অথবা খাওয়া যে কোনো একটা আপনাকে প্রোভাইড করবে, তবে ম্যাক্সিমাম কোম্পানি টাকা খাওয়া দুইটাই দিয়ে দেয়। তো এগুলো আসলে কন্ট্রাক্টের উপরে নির্ভর করতেছে এবং আপনার এজেন্সি কোন কোম্পানিতে জমা করবে সেটার উপরেও নির্ভর করতেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এই বিষয় নিয়ে জানতে চেয়েছেন। তারপরে হচ্ছে যে ভাইয়া আলবেনিয়াতে বর্তমানে আমি যদি যেতে চাই বাংলাদেশ থেকে, তো টাকার বিষয় বললাম, কন্ট্রাক্টের বিষয়ে বললাম যে হয়। তারপর হচ্ছে যে আলবেনিয়ার ভিসা চেক করার যে বিষয়টা বা ভিসা রিয়েল দেখি না। এখন একটা জিনিস মনে রাখবেন, আলবেনিয়ার জন্য আসলে ভিসা এখন আসলে ম্যাক্সিমামই ফেক দিয়ে দেয়, অনেক সময় এই ভিসাগুলো ফেক হয়। সো এটা খুবই কেয়ারফুল, এবং বাংলাদেশ থেকে যারা আলবেনিয়ার জন্য ট্রাই করবেন আমি রিকমেন্ডেড করব, সুপারিশ করব যে আপনারা রিচ পেমেন্টে কাজ করবেন। মানে পরে যদি এজেন্টের কাছে ফাইল জমা করতে চান বলবেন যে ভাই আমি ইমিগ্রেশন ক্রস করার পর টাকা দিব। এখন আরেকটা প্রশ্ন যে ভাই ইমিগ্রেশন এখন ঝামেলা করে কিনা। দেখেন এখন আগের মতো আর পরিস্থিতি নাই, এখন পরিস্থিতি শীতল আছে। তো আপনারা ইমিগ্রেশনের যেটা নিয়ে আছেন এটা নিয়ে আসলে কনফিউশনে থাকার প্রয়োজন নাই।
আর তারপরে আমি বলবো যে 1 মাস পরে আপনারা হয়তো আলবেনিয়ার জন্য ফাইল জমা করলে আপনার জন্য বেটার হবে, কারণ যারা অলরেডি ভিসা পাইছে তারা এখন পর্যন্ত অনেকেই আমাকে নক করছেন এবং অনেকেই এখনও ভিসা পাইছে, কিন্তু কেউ এখন পর্যন্ত ফ্লাই করে নাই। তো 1 মাস পরে হয়তো আপনারা নিজেই বুঝতে পারবেন, দেখতে পারবেন বিভিন্ন এজেন্সির লোকেরা ফ্লাই করতেছে কি না করতেছে, তখন আপনারা আসলে এই জিনিসটা নিয়ে আরও 100% কনফিডেন্ট থাকবেন এবং ফাইলগুলো জমা দিতে পারবেন 1 মাস পরে। তাই আমি বলবো যে 1 মাস ওয়েট করুন, দেখেন পরিস্থিতি কি, যারা ভিসা পাইছে ওরা ফ্লাই করছে কিনা, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুঝতে পারছেন? তো আলবেনিয়াতে গেলে টিআরসি কার্ড আপনি 2 থেকে 3 মাসে পাবেন, যে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, এবং টিআরসি কার্ড প্রোভাইড করলে আপনি ব্যাঙ্কে ওপেনও করতে পারবেন, তারপর হচ্ছে আপনি কাজকর্ম বৈধভাবে আলবেনিয়াতে করতে পারবেন। তো আমি রিকমেন্ডেড করবো আলবেনিয়াতে যাওয়ার পর কয়েক মাস কাজ করুন, কোম্পানিতে কাজ করে ইনকাম করুন, তারপর আপনি অন্য দেশে ট্রাই করুন বৈধভাবে। এখন একান্তই যদি বৈধভাবে না পারেন তাহলে তো আপনাকে ট্যাক্সি বা বাই রুট করে আসতে হবে, বুঝতে পারছেন? তো আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। যারাই নতুন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।